আমাদের পায়ে ধরে বলি, আমি কারোর ক্যানভাস করতে আসি নাই, আল্লাহর কালাম তোমাদের সামনে এতক্ষণ পর্যন্ত আমি শুনিয়ে দিলাম। আজ থেকে মনে রাখবে, যে দলের পক্ষ থেকে, যে সংস্থার পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে তোমাদেরকে শান্তির কথা বলুক না কেন, কারোর পথে কারোর মতে শান্তি জীবনে কোনোদিন আসবে না। একটা পথ একটা মতের ভিতরে শান্তি, এই শান্তির কথা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কথার ভিতরে যদি তোমরা চলে আসো, হে নবী আপনার এত টেনশনের কারণ নাই, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই। মক্কায় তাদেরকে ফেলে এসেছেন আর মদিনায় এসে তাদেরকে দেখছেন। মক্কা আর মদিনা তো পৃথিবীর ভিতরে ছোট্ট ছোট্ট দুটি জায়গা। এই যে কোরআন আমি আল্লাহ দিয়ে দিলাম, এটা পৃথিবীর আনাচে কানাচে পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়বে। যারা এখান থেকে তাদের জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ তাআলা বলছি, ওদের সমাজে, ওদের রাষ্ট্রে, ওদের জীবনে অশান্তি বলে আর কিছু থাকবে না। নারায়ে তাকবীর। ভাই আমার, এই আহ্বান আমি আপনাদের কাছে রাখছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যা কিছু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আর যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলেন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মোট মাঠ কালেকশনের টাকা আগে অগ্রিম আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না ভাই। আলহামদুলিল্লাহ 92,185 টাকা, মাশাআল্লাহ। 9 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ। আসলে আপনারা পারেনও বটে, দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি এই মসজিদের জন্য সোহিল ভাইয়ের জামাই জুয়েল ভাই একটা ফ্যান দেবে, সিলিং ফ্যান, আলহামদুলিল্লাহ। আমি এই মসজিদের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তাআলা এই মসজিদের যত হাজত আছে সবগুলো যেন পূরণ করে দেয়। এই মসজিদের সামনে একটু জমিন দরকার, ঠিক কিনা? মাহফিলটা যদি মসজিদের সামনে হইতো আরো ভালো হইতো না? ওখানে যদি ঈদের নামাজ পড়ার জন্য জায়গা থাকে, ভালো হয় না? হ্যাঁ, একটা মাহফিল হবে, একটা মাদ্রাসা হবে, একটা হেফজখানা হবে, মসজিদকে কেন্দ্র করে কত কিছুই না করা সম্ভব। আমাদের রমজানে আলহামদুলিল্লাহ কয়েকটা টেলিভিশনে বিশেষ প্রোগ্রাম হয়, তার ভিতরে উল্লেখযোগ্যভাবে একটা আলোচনা প্রত্যেকটা চ্যানেলে আমি ব্যক্তিগতভাবে রাখি, তা হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই যে 1 লক্ষ টাকা পড়তে যে কয় টাকা দরকার আমাদের সভাপতি সাহেব দিয়ে দেবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল সফল মাহফিল, আলহামদুলিল্লাহ। তবে আপনাদেরকে বিশ্বাস করেন, আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই রাত 12টা বাজে এই ঠান্ডায় টপ টপ করে পানি পড়তেছে, আপনারা যে বসে আছেন, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আমিও দোয়া করছি। আর এই মসজিদের যা কিছু দরকার আল্লাহর কাছে আজকে আমরা সবাই মিলে চাইলাম যে আল্লাহ মসজিদের যা কিছু দরকার আপনি দান করে দেন। মসজিদের আশেপাশে যাদের জমিন আছে, আল্লাহ আপনি মসজিদের পাশে তাদের জন্য একটা কবরস্থানের ব্যবস্থা করে দেন, এবং তাদেরও কিছু জমিন যেন মসজিদে ব্যয় হয়ে যায়, যেন মসজিদের জন্য যেন চিরস্থায়ীভাবে থেকে যায়। আমার একটা নিজের মসজিদ মাদ্রাসা কবরস্থান আছে, আলহামদুলিল্লাহ।
প্রথমে যখন শুরু করেছিলাম অল্প ছিল, এখন 2 একর জমি আছে আলহামদুলিল্লাহ। 2 একর জমিতে আমার প্রতিষ্ঠিত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আল্লাহ পাক দিয়েছেন অনেক। আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ দিয়েছেন। আপনাদের হয়তো বা চাওয়ার একটু ত্রুটি আছে, তাই আর কি। কয়েকদিন চেয়ে দেখেন, আপনি যা চাইবেন আল্লাহ পাক তার চাইতে অনেক বেশি দেবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন দেবেন যে আপনি পরে বলতে বাধ্য হবেন আল্লাহ এত তো চাই নাই। ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।